হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আজকের ব্লগটা কিন্তু অনেক কষ্ট করে একটু একটু করে শ্যুট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি নিজেকে দেখানোর থেকে আমাদের বাড়িতে যে এত 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 লোকজন আসছে বা কেন আসছে, কী জন্য আসছে, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো চলো তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এক এক করে কিন্তু সকলেই চলে আসছে আমাদের বাড়িতে। দেখো কতজন এসছে আমাদের বাড়িতে, তোমরা একবার দেখে নাও। তো মাসি এসছে, দুই মাসি, দিদা, তো মাসির ননদ, তারপরে আরও একটা দিদা, তো অনেকজন মিলে কিন্তু চলে এসছে। তো আমার মাসিরা সকলেই থাকে কলকাতাতে, তো ওখান থেকে যেহেতু ছুটি পায় না, সেইভাবে আসাও হয় না, সেই আমার বিয়েতে এসেছিলো। আর তারপরে দেখো এই আসলো মাসিরা, একটু ঘুরু ঘুরু করতে এসছে বলতে পারো, একটুই ঘুরতে এসছে, কোনো দরকার বা কারণ নেই। তো এখান থেকে চারিদিকে ঘুরবে, আমার দিদিদের বাড়িতে যাবে, মামার বাড়িতে যাবে, আমাদের বাড়িতে এসছে, তো চারিদিকে ঘোরার জন্যই কিন্তু ওরা চলে এসছে সকলে। তো এসেছিলো সেই বিকেলের পরে, তো বিকেলবেলাতে আর তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে তো সন্ধেই হয়ে গিয়েছিলো। পরের দিন সকাল থেকে কিন্তু আমি আবার ভিডিওটা শ্যুট করছি। তো পরের দিন সকালবেলা দেখো দুই মাসি মিলে ময়দা মাখিয়ে নিল, ময়দা নয় আটা মাখিয়ে নিল। আর সকালবেলা দেখো বাইরে যেহেতু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ওই কারণে সকালে জলখাবারে রুটি আর আলু ভাজা নিয়ে নিয়েছে। আর মেশো এসেছিলো, মেশো দেখো পান্তা নিয়ে বসে গিয়েছে অলরেডি। তো পান্তা ভাত খেতে বেশ ভালোবাসে। আর বাবাও সকাল সকাল বাজারে যাবে, রেডি হয়ে যাচ্ছে, কারণ সকালে বাজারে না গেলে বাজারটাও ভালো পাওয়া যাবে না, এতজন এসছে যেহেতু মাছ মাংস কিছু তো আনতে হবে। তো এই কারণে দেখো বাবা বাজারে যাবে বলে রেডি হচ্ছে, মাসিও যাবে, এই যে হলুদ নাইটি পরা মাসি। তো আর একটা মাসি ওই খাটে শুয়ে রয়েছে। এই যে দেখো বাজার থেকে অলরেডি চলেও আসলো বাবারা। মানে কি বলবো বলো তো, ছোটো ছোটো করে শ্যুট করেছি, যেহেতু এতজন বাড়িতে রান্না বান্নার ব্যাপার, মানে সব কিছু রয়েছে, গোছানো গাছানো, এই সব করতে করতেই না ভিডিও শ্যুট সেভাবে করা হয়নি। তো বাবা বাজারে গিয়ে কিন্তু একদম পুরো দেশি চিকেন নিয়ে চলে এসেছিলো, সঙ্গে মাছ ছিল, তো সব কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর মাংসটা মাসিকে দিয়েই রান্না করানো হচ্ছে, তো বড় মাসিকে দিয়েই রান্নাটা করানো হচ্ছে। তো মাসি এখানে বসে গিয়েছে চিকেন রান্না করতে। তো রান্না বান্না শেষে দেখো বাইরে ঝমঝম করে যেহেতু বৃষ্টি হচ্ছে, বাইরেও সেভাবে কেউ বেরোতে পারছে না, সকলে স্নান টান হয়ে গিয়েছে। আর মাংসের সাথে স্যালাড হবে না তাই কখনো হয় বলো? তো বৌদি আর মাসি এখানে বসে গিয়েছে স্যালাড কাটার জন্য, সকলে স্নান হয়ে গিয়েছে, শুধু স্যালাডটা কাটলেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। কারণ সকাল থেকে সেইভাবে কিছুই খাওয়া হয়নি, রুটি আর আলু ভাজা তোমরা দেখতেই পেলে, কেউ সেভাবে ভাত পান্তা কিছুই খায়নি। আর আমরা কি বলো তো, সুন্দরবনের মানুষ, মানে আমরা হচ্ছে ভেতো বাঙালি, যাই কিছু খাই না কেন সকালে, তো ভাত না খেলে যেন মনে হয় পেটই ভরল না। তো ওই কারণে 12:30টার মধ্যে রান্না হয়ে গিয়েছিলো, আর 1টার মধ্যেই খাওয়া দাওয়া করতে বসে যাচ্ছি। আর খাওয়া দাওয়ার কাজ না গুছিয়ে নিলে আবার কিন্তু বেরোতে হবে, মানে আজকের বিকেলেই বেরোনো হবে। তো কোথায়, অবশ্যই তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো, তাহলে জানতে পারবে। তো দেখো এখানে মেনুতে হয়েছিল শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, আর বেগুন ভাজা, মাছের তরকারি, আর হচ্ছে চিকেন মানে মাংস হয়েছিল। এই হচ্ছে দুপুরের মেনু। আর সঙ্গে তো তোমরা দেখলেই স্যালাড তো রয়েছে। তো এই যে দেখো সকলে বসে গিয়েছে। আর এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তোমরা তো জানোই ভালো করে, বৃষ্টি হলে আমাদের এখানে কারেন্টের প্রচণ্ড সমস্যা, ফোনে সেইভাবে চার্জও দেওয়া যায় না। তো ওই কারণে আমি ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে কিন্তু তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। মানে মাসিরা 3 দিন ছিল, 3 দিনের ছোট্ট ছোট্ট করে একটু একটু করে ক্যাপচার করা ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে লাল লাল চিকেনটা একদম রেডি হয়ে গিয়েছে। বাইরে যদি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে আর ঘরের মধ্যে যদি লাল লাল চিকেন হয়, তাহলে বুঝতে পারছো কতটা মজাদার হবে সেই লাঞ্চটা। তো এতটাই মজা করে সকলে মিলেই খাওয়া দাওয়া হচ্ছে, আর এক জায়গায় বসে অনেক দিন পর বেশ আনন্দ, বেশ মজা হচ্ছিল সকলে মিলে এতদিন পর এক জায়গায় বসে খাওয়া। কারণ মাসিরা খুবই কম আসে বাড়িতে, সেভাবে আসেই না, আগে খুব বেশি আসতো মাসি, তো এখন অতটাও আসে না, সেইভাবে সময় সুযোগ পেয়ে ওঠে না। তো চলো দুপুরে লাঞ্চ সেরে কেউ আর একদমই রেস্ট নেয়নি, কারণ যেহেতু টাইমের এই যে বোট, আমার শ্বশুরবাড়িতে যেতে তো নৌকোতে যেতেই হবে। তো আমি তো বেশিরভাগ ওপর থেকে যাতায়াত করি, মানে গাড়িতে যাতায়াত করি, একটা ছোট্ট খেয়া নৌকা বেরিয়ে যাই। কিন্তু মাসিদের তো ওইভাবে নিয়ে যেতে পারবো না, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি, গাড়িতে গেলে না ভিজেই যাবে। আর নৌকার এই যে ছাউনি আছে, ওর ভেতরে বসে আরামসে একদম আমাদের বাড়ির ঘাটে নেমে যাবে। তো এই কারণে বোটে নিয়ে যাওয়ার একটা প্ল্যান বা সিদ্ধান্ত করেছি। সে যাই হোক, আমরা নদীর পাড়ে চলে এসেছি। আর নৌকো ছাড়া
খাড়া, রাস্তাটা এতটা উঁচু এতটা খাড়াই। তো কী আর করবে, মেসোমশাই সকল মানে 2 দিদা ছিল বয়স্ক মানুষ, সকলকে কিন্তু কোলে করে একরকম তুলে দিল। আর মাসিকেও তুলে দিয়েছে, মানে বড় মাসিকে তুলে দিয়েছে হাত দিয়ে। এবার দেখো ছোটো মাসি ওই যে উঠে যাচ্ছে আর কি, মানে মাসিরা 2 বোন, বড় বলো ছোটো বলো যাই বলো, মাসি মাসি এরকম একটা ব্যাপার। তো সবশেষে আমি পেছনে দাঁড়িয়ে আছি, আমি এবারে উঠবো। তো ওই ঘাটে টাকা দিচ্ছিলাম আর কি। তো টাকা দিয়ে দেখো এখানে দাঁড়িয়ে পড়েছে, আর কতটা মেঘ দেখেছো পেছনে, একদম মেঘে ঢেকে গিয়েছে পুরো একদম। আর এই মাত্র বৃষ্টি আসবে আসবে করছে এরকম একটা ভাব। তো কিছু করার নেই, এটা হচ্ছে লাইনের বোট, সময় মতোই ছাড়ে আর সময় মতোই যেতে হয় আর কি। যেহেতু বৃষ্টি এখনও নামেনি, আমাদের নৌকাটা তো ছেড়েই দিয়েছে, দেখতেই পেলে বোটটা ছেড়ে দিয়েছে, বৃষ্টি এখনও নামেনি বলে না, যেহেতু কলকাতায় থাকে মাসিরা, তো একটু চারিদিকটা সুন্দরবন মানে বুঝতেই পারছো, একটু দেখতে চায় ওরাও। তো এই কারণে দেখাচ্ছি যে দেখো কত বড় নদী, আর নদীকে চারিদিকে বেষ্টন করে রয়েছে জঙ্গল, এত সুন্দর জঙ্গলমহল। তো দেখতে দেখতে যাচ্ছে, আর ওরা বেশ আনন্দ করছে, আনন্দ উপভোগ করছে যাকে বলে, বেশ মজাও পাচ্ছিল। তো দেখো এখানটায় একদম বৃষ্টি নামবে নামবে করছে, তো তার আগে একদম বোটের মাথার দিকে আমরা দাঁড়িয়েছিলাম। আর দেখো পাশ থেকে কি সুন্দর মাছ ধরার নৌকোগুলো যাচ্ছে, বলে না হচ্ছে মানে কবিগুরুর ভাষাই বলতে হয়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এত সুন্দর প্রকৃতি দেখো বন্ধুরা, কি সুন্দর নিস্তব্ধ নদী আর শান্ত জঙ্গল গাছপালা, আর উপরে মাথার উপরে একদম মেঘলাচ্ছন্ন আকাশ। চলো বাড়ি যাই। তো দেখো বাড়ি চলে আসতে আসতে সন্ধে হয়ে গিয়েছিল। তো সন্ধেবেলা বাড়ি এসে আবার তাড়াহুড়ো করে রান্না বান্না করে সকলকে খেতে দিলাম, কারণ এত জনের মানে রান্না বান্না শাশুড়ি মা তো একা পারে না, তো সবাই আমাকে হেল্প করেছিল রান্না বান্না করে গুছিয়ে খাওয়া দাওয়া করে। ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো পরের দিন দুপুরবেলা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো পরের দিন দুপুরবেলা তোমাদের দাদাভাই মার্কেটে চলে গিয়েছিল, মার্কেট থেকে অনেক কিছু নিয়ে চলে এসেছিলো। তো আজকে হচ্ছে মাটন রান্না হয়েছে, খাসির মাংস, কী কী রান্না হয়েছে আমি তোমাদের দেখাতে পারিনি, তার জন্য ভেরি সরি। অনেক রান্না হয়েছে, 7 পদ রান্না করেছিলাম। তো কী কী আমি একটু বলে দিই। উচ্ছে আলু ভাজা ছিল, পটল ভাজা ছিল, বেগুন ভাজা, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি ছিল, আর বড় বড় চিংড়ির মালাইকারি ছিল, সঙ্গে মাছের ঝাল মানে শোল মাছ, একদম মাঠ থেকে ধরা টাটকা শোল মাছের ঝাল ছিল, আর মাটন ছিল। এই হচ্ছে রান্নার মেনু। তো চলো খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবার রাতের বেলা লুচি আর ডিমের কষা হয়েছিল, তো সেটাও রাতে খাওয়া দাওয়া হয়েছে, সেটাও দেখায়নি। আসলে কি বলো তো, নিজে যদি কাজ করতে থাকি না, সবটা একসঙ্গে ক্যাপচার করে দেখানো যায় না। তো পরের দিন সকালবেলা দেখো চা বিস্কিট খেয়ে মাসিরা সকলেই রেডি হয়ে গিয়েছে, মানে মাসিরা প্ল্যান করে এসেছিলো প্রত্যেকের বাড়িতে একদিন একদিন করে থাকবে। তো সেরকমভাবেই আর কি, যেমন কথা তেমন কাজ, একদিন একদিন করেই ছিল। তো রাতের বেলায় যে বলে দিলাম লুচি আর ডিমের তরকারি খাওয়া দাওয়া করে সকালবেলা শুধু চা বিস্কিট খেয়ে রেডি হয়ে গিয়েছে সকলে। দেখো রেডি হয়ে বসে গিয়েছে, এখানে আমার শাশুড়ি মা রয়েছে, সকলে চলে যাবে তাই বসে আছে এখানে, সকলের সাথে গল্প করছে। দিদুনও রেডি হয়ে গিয়েছে, মানে মোটামুটি সবাই রেডি। আর বাইরে মোটামুটি টিপ টিপ করে একটা বৃষ্টি হয় না, যে একদম ঝিরঝিরে বৃষ্টি, তো সেই ঝিরঝিরে বৃষ্টিটা হচ্ছে। আর আমাদের গাড়ি আসার কথা, এবারে আর নৌকোতে বা বোটে যাব না, তো অনেকটা সময় লেগে যায়, যেহেতু আর মাসিরা এখান থেকে গিয়ে আবার আমাদের বাড়িতে জাস্ট স্নান করবে, দুটো খাবে, খেয়ে কিন্তু বেরিয়ে যাবে, মোটামুটি বাড়িতে বেরিয়ে যাবে। সবাই যেহেতু কাজবাজ করে বুঝতেই পারছো, তো ওই জন্য ছুটি যতদিন ততদিনই থাকবে আর কি। তো চলো আমিও রেডি হয়ে গিয়েছি, আমার শরীরটা একদমই ভালো নয়, প্রচণ্ড অসুস্থ অসুস্থ বোধ হচ্ছে। তো এই কারণে মুখ টুক দেখেই তোমরা বুঝতে পারবে, চোখ মুখ একদম বসে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, শরীরটাও একদমই সাথ দিচ্ছে না। তো চলো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো, পরে আসছি, পরে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। সবাই রেডি হয়ে গিয়েছি, চলে যাচ্ছি আবার শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি, আর মাসিরা চলে যাচ্ছে বাড়িতে। তো চলো পরে গিয়ে কথা হবে আবার। এবারে হচ্ছে নদীপথে যাবো না, এবার হচ্ছে উপর থেকে যাবো, তো ওই জন্য সবাই হচ্ছে বিধ্বস্ত অবস্থা, কারণ এখানে এসে প্রচণ্ড বৃষ্টির জন্য সবাই আটকে গিয়েছে, কোথাও ঘুরতেও বেরোতে পারেনি। যে দেখো বাইরে টাইরে সব জায়গায় কাদা আর কাদা, এখনও মেঘলা হয়ে আছে। দিদি চলো টাটা। চলো আমরা এখানে সকলে মিলে গল্প করছি, আর মাসি একটা ছোট্ট একটা আনারস নিয়ে নিয়েছে, আর আমাদের গাড়িটাও চলে এসেছে অলরেডি। তো দেখো এই যে গাড়িতে বসে গিয়েছে সকলে, একদম গাদাগাদি করে 6 জন
7 জন যেহেতু ছিল, তো মেশো চলে গিয়েছিল পরের দিন, মেশো থাকতে পারেনি যেহেতু কাজের জন্য আর কি, একটা রাতই শুধু ছিল। তো ওই গাড়িতে দেখো 6 জন বসে গিয়েছে, আর তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাচ্ছে বাইকে করে, একদম আমাদের নদীর পাড়ে দিয়ে আসবে। তো ওখান থেকে খেয়া পেরিয়ে তারপরে মেশিন ভ্যানে, তারপরে টোটোতে করে গেলেই একদম আমাদের বাড়ির কাছে পৌঁছে যাব। এই যে বোটে দীর্ঘ সময় থাকা, সেটা কিন্তু থাকতে হবে না আর কি, গাড়িতে গেলেই খুব সহজে এবং খুব তাড়াতাড়িতে পৌঁছে যাব। আর চারিদিকটা যেহেতু বর্ষার মরশুম, বুঝতেই পারছো পুরো সবুজের সমারোহ, এত ভালো লাগে না দেখতে, এগুলো বেশ ভালো লাগে, চোখের একটা শান্তিদায়ক ব্যাপার লাগে। তো সব শেষে তোমাদের দাদাভাই এসে নৌকোতে তুলে দিল, আর আমাদের নৌকোটা দেখো ছেড়েই দিয়েছে। এটা হচ্ছে খেয়া বোট যাকে বলে। আর যে বোট বড় বোট না, সেটা কিন্তু বড় নদী দিয়ে পেরিয়ে তারপরে আসে, তখন আর কোনো গাড়ি টাড়িতে কোনো কিছুতেই উঠতে হয় না, সোজা বোটে করে গেলেই মানে বাড়ি পৌঁছে যাওয়া যায়। তো খেয়াতে সকলে বসে গিয়েছে, সকলে একটু একটু ভয়ও পাচ্ছিল। তো সকলে মিলে এখানে দেখো বসে গিয়েছি, আর আমি আর মাসি দাঁড়িয়ে আছি, আমি আর বসিনি মানে, আর আর সকলে মোটামুটি বসেছে আর কি। আর একটু মানে খেয়া পেরোনোটা একটুখানি, খেয়াতে করে গেলে একটুখানি জাস্ট নদীতে থাকতে হয়, এই ধরো মিনিট 5 মতন। তো দেখো নদী থেকে একদম নেমে বসে গেলাম মেশিন ভ্যানে। আর এদিকটায় আবার বৃষ্টি শুরু হয়েছে একই রকমভাবে, রাস্তাগুলো দেখতে পাচ্ছ ভিজে ভিজে গিয়েছে। আর নদী পেরিয়ে জাস্ট উঠেছি, ভালোই জোরে বৃষ্টি এসেছিলো। তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে গাড়িতে উঠে গিয়েছি বৃষ্টিটা একটু কমতে। তো চলো ভ্যানে করে যাচ্ছি, আর চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগছে চারিদিকটা দেখতে। আষাঢ় মাসের শুরুতেই চারিদিকটা দেখো জলে ভরে গিয়েছে, এবার কিন্তু চাষবাস শুরু হবে। এই যে দিদা সামনে বসেছে, আমি বসেছি, মাসি পেছনে, আর একটা মাসি উপরে, আর মোটামুটি এক একটা গাড়িতে 4 জন করে, তো আর একটা গাড়িতে কিন্তু 3 জন রয়েছে। তো চলো ঘরে পৌঁছে গিয়ে কিন্তু ভালো করে একদম স্নান করে নিয়েছিলাম, মনের শান্তি করে স্নান টান করে ফ্রেশ হয়ে গিয়েছি, আর একটু কিছু খাওয়া দাওয়াও করে নিয়েছি, আর মাসিরাও খেয়ে নিয়েছে। বৌদি রান্না করেছিল ডাল, আর হচ্ছে পটল ভাজা, আর পুঁই শাক আলু, একদম পুকুরের জ্যান্ত মাছ দিয়ে ঝোল করেছিল। তো সকলে মিলে স্নান করে ফ্রেশ হয়ে নিল, আমাদের বাড়ি থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে দেখো খাওয়া দাওয়া করে সব গুছিয়ে একেবারে রেডি হয়ে গেছে, সকলে এখনই রওনা দেবে। তো দেখো এই যে ব্যাগ ট্যাগ নিয়ে যা কিছু ছিল সব নিয়ে গুছিয়ে রেডি হয়ে গিয়েছে, আর কোথাও যাবে না, এবার সোজা বাড়ি যাবে। আর বাইরে মোটামুটি বৃষ্টি পড়ছে, কি আর করা যাবে, কিচ্ছু করার নেই, মানে থাকতে বললেও থাকবে না মাসিরা, এরকম হচ্ছে ব্যাপার। কারণ কি কথা কাজের জায়গায় যতদিন ছুটি নিয়ে এসছে ততদিনই ছুটি থাকবে, তো এই কারণে। তো এই কয়েকটা দিন কিন্তু, এই 3টে দিন দেখতে দেখতে কীভাবে কেটে গেল জানি না, বেশ মজা আনন্দ করেই কেটে গেল। সকলে আবার কবে এক জায়গায় হব জানি না। তো এরকম কিন্তু আত্মীয় স্বজন রিলেটিভরা আসে, যে কদিন বেশ মজা আনন্দ উৎসব করে দিনগুলো কেটে যায়। আর যখন চলে যায় মনটা কিন্তু সত্যিই খারাপ হয়ে যায়, একদম অন্যরকম হয়ে যায় আর কি। পুরো ঘর থেকে শুরু করে সব কিছু ফাঁকা ফাঁকা লাগে, কয়েকদিন ধরে জমজম করছিল ব্যাপারটা, তারপরে পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেল ব্যাপারটা, মানে সবাই চলে গেল আর ফাঁকা হয়ে গেল। তো দেখো এখানে একটা খালি টোটো এসেছিলো, যেহেতু অনেকে যাবে না, খালি টোটো পেয়েছে, বেশ ভালোই হয়েছে। একটা টোটোতেই দেখো সবাই বসে যাচ্ছে একদম, আর এই টোটোটা একদম নিয়ে চলে যাবে গদখালি। তো গদখালি বলে একটা জায়গা আছে আমাদের এখানে, ওটা নদী পেরোলেই চলে যাবে একদম সোজা বাসে করে রেলওয়ে স্টেশন ক্যানিং। আমাদের কাছের রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে ক্যানিং। তো ক্যানিংয়ে গিয়ে ট্রেন ধরলেই একদম চলে যাবে মাসিরা যাদবপুরে। তো যাদবপুরে থাকে আর কি, তো একটা মাসি থাকে মুকুন্দপুর, একটা মাসি থাকে যাদবপুর। তো ওরা নেমে যাবে ঠিক জায়গায় জায়গায়। আবার সামনের বছর দেখা হবে, সকলকে টাটা করে দিচ্ছি, মনটা খারাপ তো বিষাদ মনে সকলকে টাটা করে দিচ্ছি। আর সেই সঙ্গে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।